এই যে আমি এখন রান্নার জন্য রেডি। আর আজকে হচ্ছে ব্রোকলির তরকারি আর ডাল আমি করে নিয়েছি আগেই। আর এখন ব্রোকলির তরকারি করব। দেন আমার মা কেটে দিয়েছে, এই জন্য যে আজকে একটু ঘুমাচ্ছিলাম। অন্যদিন তো 6টায় উঠে যেতে হয়, আর আজকে যেহেতু সানডে আছে ওই জন্য মা ভাবলো যে একটু ঘুমাক। এবার ছেলে তো পড়তে বসিয়ে দিয়েছি, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন ব্যাস রান্না হবে, একটু তরকারিটা করে তারপর ভাত চাপাবো। এবার হচ্ছে তেল, এই যে তেল, এটা দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে, মানে কড়াইতে। একটু হালকা করে ফ্রাই করে নিব, যেহেতু একটু সিদ্ধ হতে হবে। আর এটা পাহাড়িয়া কপি, যেহেতু ফুলকপি বেশ ভালো, ভীষণ আয়রন আর খুব ভালো। আমার তো ভীষণ ফেভারিট ব্রোকলি। তো আমার ছেলেও ভীষণ ভালোবাসে, আমার মাও ভালোবাসে খেতে ব্রোকলি তরকারি। তো আমি একটু নেড়ে নেব জাস্ট, যেন রান্না করতে একটু সুবিধে হয়। আগে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে, তারপরে হচ্ছে গিয়ে আমি করবো, তারপরে তুলে রাখবো, তারপরে মশলাটা তৈরি করবো। তো এখন এটা করে নিচ্ছি। হ্যাঁ, আর আজকে বাজার গেলাম না, কারণ আগের সপ্তাহে আমি বাজার করে নিয়েছিলাম, ওই জন্য এই সপ্তাহে বাজার আর করতে গেলাম না। আবার পরের রবিবার আসবে, তখন বাজার করতে যাব। সুন্দর লাগছে না কালারটা? কালারটা খুব সুন্দর লাগছে। এখন ওটা ভেজে উঠিয়ে দিয়েছি একটু, এই যে পাত্রে রেখে দিয়েছি। গরম গরম ধোয়া বেরোচ্ছে। এই যে হচ্ছে ধনে পাতা দেবো, আরও বেশি টেস্টি। আবার এই যে আমার মশলা বাটি, সুন্দর মশলা বাটি। আর এই যে এখন এটা করছি, কড়াইটা একটু কালো হয়ে গেল, ভাজতে ভাজতে এটা দিয়ে দেবো একটু, আর একটু লাল করব। তারপরে আমি এটাতে পনির দিয়েও করা যায়, ভালো লাগে। তো পনির যেহেতু আমি এর আগের দিনই খেলাম, ওই জন্য পনির দিয়ে করবো না, শুধু আলু, বরবটি, না সরি মটরশুঁটি, আর হচ্ছে গিয়ে ব্রোকলি দিয়ে বেশ একটা তরকারি করে দেবো। ফ্রাই করার পরে আমি দিয়ে দিলাম একটু আবার পেস্ট, এই যে পেস্ট করে রেখে দিয়েছি, পেস্ট করা একটু আদা, রসুন আর পেঁয়াজ একটু দিলাম। তারপরে হলুদ দিয়ে দিয়েছি, লবণ, জিরা, ধনে গুঁড়ো, আর হলুদ দিয়ে নিয়ে এখন ভালো করে একটু ফ্রাই করব। মানে তরকারি তো ফ্রাইয়ের উপরেই টেস্ট করে বেশি, মানে একটু ভালো করে কষা হলে বেশি ভালো লাগে। ওই জন্য আমি একটু ভালো করে কষে নেব। একটু লেগে যাচ্ছে, ওই জন্য একটু হালকা হালকা করে জল দেব। আর ধনে পাতাগুলো এখনও দিইনি, জল যখন দেবো তারপরে দেবো পরের দিকে। মনে হচ্ছে যে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, একটু ধনে পাতা দিয়েছি, আবার ফুটে যাওয়ার পরে আবার জল দেবো, ধনে পাতা দেবো। এই যে আমি দিয়ে দিলাম, কারণ এখন একটু সিদ্ধ করতে হবে, নাহলে আবার ভালো লাগবে না। একটু ভালো করে জলের মধ্যে, আর একটু যেহেতু আমি ঝোল ঝোল খাবো ওই জন্য। আর এই যে মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর মা বলেইছি যে মা তো সবসময় একটু আলাদা খায়, আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আমারটাতে, আর মারটাতে যেহেতু লঙ্কা নাই ওই জন্য ওটা আলাদা করে রেখে দিলাম। এই যে আমার তরকারি প্রায় কমপ্লিটের দিকে। আর ভাত তো আমি চাপিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে।
আর এখন একদম নামিয়ে নেওয়ার পালা। একটু ঢাকা দিয়ে রাখলে অনেকটা জল টেনে যাবে। আর যেহেতু ডাল আছে সমস্যা নেই, সেই জন্য মানে তেল তো ছেড়ে দিয়েছে, ভালো করেই বোঝা যাচ্ছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার তরকারি কমপ্লিট।